সর্বদাই তাদের কল্পিত শত্রুর ভয়ে ভীত। এগুলি হচ্ছে ভবরোগের প্রধান লক্ষণ। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হওয়া যায় এবং তার ফলে তৎক্ষণাৎ ভবরোগের নিরাময় হয়। শ্রীল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন এবং এই শ্লোকে পূর্ণ পুরুষোত্তম ভগবান যে শ্রীকৃষ্ণ তা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্তির চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করা। প্রেম কথাটি প্রায় স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আসক্তির ক্ষেত্রে উল্লেখ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক বোঝায়। ভগবদ গীতায় জীবকে প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে এবং সংস্কৃত ভাষায় প্রকৃতি হচ্ছে স্ত্রীলিঙ্গ বাচক। ভগবানকে সর্বদাই পরম পুরুষ বলে বর্ণনা করা হয়। তাই পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে যে প্রীতির সম্পর্ক তা অনেকটা স্ত্রী এবং পুরুষের সম্পর্কের মতো। তাই প্রকৃত প্রেম হচ্ছে ভগবত প্রেম। ভগবত ভক্তি শুরু হয় ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। ভগবত সম্বন্ধীয় কথা শ্রবণ করা এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান সর্বত্রভাবে পূর্ণ এবং তাই তার সম্বন্ধে শ্রবণ করার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তাই তার মহিমা শ্রবণ করার মাধ্যমে তৎক্ষণাৎ শব্দ ব্রহ্মের মাধ্যমে তার সংস্পর্শে আসা যায়। আর এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ এতই প্রভাবশালী যে তা তৎক্ষণাৎ সব রকমের জড় আসক্তি দূর করে দেয়, যে কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে একরকম জটিলতা প্রাপ্ত হয় এবং তখন সে অলীক জড়দেহের বন্ধনকে বাস্তব বলে মনে করতে শুরু করে। এই ধরনের ভ্রান্ত জটিলতার প্রভাবে জীব বিভিন্ন ধরনের জীবনের বিভিন্নভাবে আচ্ছন্ন হয়ে পড়ে। এমনকি মানব জীবনের সর্বোচ্চ স্তরেও এই মোহ বিভিন্ন মতবাদের রূপ নিয়ে ভগবত প্রেমকে আচ্ছাদিত করে রাখে এবং তার ফলে মানুষের মধ্যে হৃদয়ের বিষ ছড়ায়। শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করার ফলে জড়জাগতিক এই মিথ্যা জটিলতা বিতরিত হয় এবং সমাজে যথার্থ শান্তির সূচনা হয়, যা রাজনীতিবিদের নানা রকমের রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে লাভ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। রাজনীতিবিদেরা চান যে মানুষে এবং জাতিতে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু যেহেতু তারা জড় অধিপত্যের প্রতি অত্যন্ত আসক্ত তাই তারা মোহাচ্ছন্ন এবং ভীতগ্রস্ত। তাই রাজনীতিবিদদের শান্তি সংযম সমাজে শান্তি আনতে পারছে না। তা সম্ভব হবে কেবল শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করার মাধ্যমে। অজ্ঞ রাজনীতিবিদেরা শত বছর ধরে শান্তি সম্মেলন করে যেতে পারে, কিন্তু তা কখনো কার্যকারী হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃ প্রতিষ্ঠা করছি। ততক্ষণ আমরা আমাদের জড় দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মনে করে মোহাচ্ছন্ন থাকছি এবং তার ফলে ভীতগ্রস্ত হয়ে থাকছি। ততক্ষণ আমরা যথার্থ শান্তি লাভ করতে পারবো না। শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে শাস্ত্রে সহস্র প্রমাণ রয়েছে এবং বৃন্দাবন নবদ্বীপ পুরী ইত্যাদি পবিত্র স্থানের অসংখ্য ভক্তের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত সহস্র প্রমাণ রয়েছে। এমনকি কৌমুদী অভিধানে কৃষ্ণের সংজ্ঞা প্রদান করে বলা হয়েছে যশোদা দুলাল এবং পরমেশ্বর ভগবান পরম ব্রহ্মা, অর্থাৎ কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় এবং তার ফলে জড়জগতে দুঃখ দুর্দশা মোহ এবং ভয় থেকে মুক্ত হয়ে পরম পূর্ণতা লাভ করা যায়। শ্রদ্ধাবনত চিত্তে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করা হচ্ছে কিনা তা এ থেকে বোঝা যায়। শ্লোক নম্বর 8। সংহিতাং ভাগবতীং কৃত্যানুক্রম চাত্ত যম শোক মধ্যা পয়ামাস নিবৃত্তি নিরতং মুনি। অনুবাদ: শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি ব্যাসদেব পুনর্বিচারক পূর্বক তা সংশোধন করেন এবং তা তার পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করান, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত ছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য, যা একই গ্রন্থকার রচনা করেছেন। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র নিবৃত্ত মার্গে নিরত মহাপুরুষদের এর জন্য শ্রীমদ্ ভাগবত এমনভাবে রচনা করা হয়েছে যে তা শ্রবণ করা মাত্রই মানুষ নিবৃত্ত মার্গে নিরত হতে পারে। যদিও তা বিশেষ করে পরমহংসবাদের জন্য রচিত, তবুও তা বিষয়িক মানুষদের হৃদয়ের গভীরেও ক্রিয়া করে। বিষয়ী মানুষেরা সর্বদা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত, কিন্তু এই ধরনের মানুষেরা এই বৈদিক সাহিত্যটিকে তাদের প্রচেষ্টায় রত, কিন্তু ভবরোগ নিরাময়ের উপায় স্বর গ্রহণ করতে পারবে। শ্রী সুখদেব গোস্বামী তার জন্ম থেকেই ছিলেন মুক্ত পুরুষ এবং তার পিতা তাকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করিয়েছিলেন। জড় পণ্ডিতদের মধ্যে শ্রীমদ্ ভাগবতের রচনাকাল নিয়ে কিছু মতবিরোধ আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পরীক্ষিত মহারাজের তিরোভাবের পূর্বে এবং শ্রীকৃষ্ণের অপ্রকাটের পরে রচিত হয়েছিল। পরীক্ষিত মহারাজ যখন ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট রূপে সমস্ত পৃথিবী শাসন করেছিলেন, তখন তিনি কলিকে দণ্ডদান করেছিলেন। বৈদিক শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে কলিযুগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। সুতরাং শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছিল 5000 বছর আগে। মহাভারত রচিত হয় শ্রীমদ্ ভাগবতের আগে এবং পুরাণ সমূহ রচিত হয় মহাভারত রচনার আগে। এইভাবে আমরা বিভিন্ন বৈদিক সাহিত্য রচনাকাল গণনা করতে পারি। বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবত রচনার পূর্বে নারদ মুনি তার সারমর্ম ব্যাসদেবকে উপদেশ দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিবৃত্তি মার্গ অনুশীলন করার বিজ্ঞান। নারদ মুনি পবিত্র মার্গের নিন্দা করে গেছেন। বদ্ধ জীবেরা পবিত্র মার্গের প্রতি স্বাভাবিকভাবে অনুরক্ত। শ্রীমদ্ ভাগবতে বিষয়বস্তু হচ্ছে মানুষের ভবরোগ নিরাময়ের ওষুধ অথবা চিতপ দুঃখ সমূলে উৎপাদন করা পন্থা। শ্লোক নম্বর 9। শৌনক উবাচ সবে নিবৃত্তি নিরত সর্বত্র প্রেক্ষক মুনি কস্য বা বৃহতি মেত মাত্তারাম সমভাষ্যৎ। অনুবাদ: শ্রী শৌনক মুনি সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মরাম। তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার আর কষ্ট স্বীকার করতে হয়েছিল? তাৎপর্য: সাধারণ মানুষের কাছে জীবনের পরম সিদ্ধি হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ থেকে নিরত হয়ে আত্মোপলব্ধির পথে দৃঢ়তা হওয়া। যারা ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দ লাভ করতে চায় অথবা যারা জড়দেহের সুখ সুবিধার চেষ্টায় ব্যস্ত, তাদের বলা হয় কর্মী। এরকম হাজার হাজার কর্মীদের মধ্যে 2-1 জন কেবল আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে আত্মারাম হতে পারেন। আত্মারাম কথাটির অর্থ হচ্ছে আত্মায় যারা আনন্দ অনুভব করেন। সকলেই আনন্দের অন্বেষণ করেছেন, কিন্তু একজনের আনন্দের স্তর অপরের আনন্দের স্তর থেকে ভিন্ন হতে পারে। তাই কর্মীদের আনন্দের স্তর
ভিন্ন। আত্মারামের সর্বত্রভাবে জড় সুখভোগের প্রতি সম্পূর্ণ উদাসীন। শ্রীল সুখদেব গোস্বামী ইতিমধ্যে সেই স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি মহান সাহিত্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, যে সমস্ত আত্মারামেরা তাদের অধ্যয়নের বিষয়। শ্লোক নম্বর 10। সুত উবাচ আত্মা রামাস্য চ মুনয় নির্গন্থা অপরক্রমে কুবন্ত হেতুকি কং ভক্তি মিঠু ভত গুণ হরি। অনুবাদ: সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্ত মার্গে নিরত, সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহেতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন এবং এমনকি মুক্ত পুরুষদেরও। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রধান ভক্ত ও শ্রীল সনাতন গোস্বামীর কাছে এই আত্মারাম শ্লোকটি বিশদভাবে বিশ্লেষণ করেন। তিনি এই শ্লোকে 11টি তত্ত্ব উল্লেখ করেন, যেমন 1 নম্বর হচ্ছে আত্মারাম, 2 নম্বরে মুনয়, 3 নম্বরে নির্গন্থ, 4 নম্বরে অপি, 5 নম্বরে চ, 6 নম্বরে উরুক্রম, 7 নম্বরে কুরুবন্তী, 8 নম্বরে অহেতুকম, 9 নম্বরে ভক্তিম, 10 নম্বরে ইতুমভূতগণ এবং 11 নম্বরে হরি। বিশ্বকোষ সংস্কৃত অভিধানে আত্মারাম শব্দটির 7টি অর্থ রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে ব্রহ্মা, 2 নম্বরে দেহ, 3 নম্বরে মন, 4 নম্বরে যত্ন, 5 নম্বর ধীতি, 6 নম্বর বুদ্ধি এবং 7 নম্বর হচ্ছে স্বভাব। মনয় শব্দটির অর্থ হচ্ছে 1 নম্বর হচ্ছে মনশীল, 2 নম্বরে গম্ভীর এবং মৌন, 3 নম্বরে তপস্বী, 4 নম্বরে হচ্ছে ব্রতী, 5 নম্বরে জ্যোতি এবং 6 নম্বর ঋষি এবং 7 নম্বর হচ্ছে মুনি। নির্গন্থ শব্দটির অর্থ হচ্ছে 1 নম্বর হচ্ছে অবিদ্য থেকে মুক্ত, 2 নম্বরে বিধি নিষেধ, বেদশাস্ত্র জ্ঞানাদিবিহীন, অর্থাৎ নীতি বেদ দর্শন আদি শাস্ত্র জ্ঞান রহিত, অর্থাৎ মূর্খ, নীচ, শ্লেষ আদি শাস্ত্র নির্দেশের সঙ্গে সম্পর্ক রহিত মানুষ। 3 নম্বর হচ্ছে ধন সঞ্চয়ী এবং 4 নম্বর হচ্ছে নিধন। বিশেষ বিশ্বকোষ অভিধান অনুসারে নি উপাঙ্গটি 1 নম্বর হচ্ছে নিশ্চয়ার্থে, 2 নম্বর হচ্ছে নিষ্কমার্থে, 3 নম্বর হচ্ছে নির্মাণার্থে এবং 4 নম্বরে নিষেধার্থে ব্যবহৃত হয়েছে। এবং গ্রন্থ শব্দটি ধন, সন্দর্ভ, বর্ণ, সংগ্রহ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। উরুক্রম শব্দটির অর্থ যার কার্যকলাপ মহিমান্বিত। ক্রম মানে হচ্ছে পদক্ষেপ। এই উরুক্রম শব্দটি বিশেষ করে বামনদেব রূপে ভগবানের অবতারের দ্রুত, যিনি তার 2টি পদক্ষেপের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডকে আবৃত করেছিলেন। ভগবান বিষ্ণু অনন্ত শক্তি সম্পন্ন এবং তার কার্যকলাপ এতই মহিমান্বিত যে তিনি তার অন্তরঙ্গ শক্তির দ্বারা চিৎজগৎ সৃষ্টি করেছিলেন এবং তার বহিরঙ্গ শক্তির দ্বারা জড়জগৎ সৃষ্টি করেছিলেন। সর্বব্যাপ্ত হওয়ার ফলে পরম সত্য রূপে তিনি সর্বত্রই বিরাজমান এবং তার স্বরূপে তিনি নিত্য গোলক বৃন্দাবনে বিরাজ করেন, যেখানে তিনি সমস্ত বৈচিত্র্য সমন্বিত তার অপ্রাকৃত লীলা বিলাস করেন। অন্য কারো কার্যকলাপের সঙ্গে তার কার্যকলাপের তুলনা করা যায় না এবং তাই উরুক্রম শব্দটি কেবল তার ক্ষেত্রে প্রযোজ্য। সংস্কৃত ব্যাকরণ অনুসারে কুবন্তী অর্থে বোঝায় অন্য কারোর জন্য কিছু করা। তাই এক অর্থ হচ্ছে আত্মারামেরা পরমেশ্বর ভগবান উরুক্রমের আনন্দ বিধানের জন্য তার সেবা করেন, তাদের ব্যক্তিগত স্বার্থে নয়। হেতু কথাটির অর্থ হচ্ছে কারণ। ইন্দ্রিয়তৃপ্তির বহু কারণ রয়েছে এবং
সেগুলি জড়ভোগ, যোগসিদ্ধি এবং মুক্তি, এই তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়, যা সাধারণত উন্নতিকামী মানুষেরা আশা করেন। জড়ভোগ অসংখ্য রকমের রয়েছে এবং জড়বাদীরা সেগুলি অধিক থেকে অধিকতর করতে আগ্রহী, কেননা তারা মায়া শক্তি দ্বারা প্রভাবিত। জড় সুখভোগের শেষ নেই, এমনকি এই জড় ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যার সেই সবগুলি রয়েছে। যোগসিদ্ধি 8 রকমের, যেমন অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাওয়া, অত্যন্ত লঘু হয়ে যাওয়া, বাসনা অনুসারে যা কিছু প্রাপ্ত হওয়া, জড় প্রকৃতির উপর আধিপত্য করা, অন্য জীবদের বশীভূত করা, পৃথিবীকে কক্ষচ্যুত করে মহাশূন্যে নিক্ষেপ করা ইত্যাদি। এই সমস্ত যোগসিদ্ধির কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে। মুক্তির এই 5 রকমের। সুতরাং অন্যান্য ভক্তি বলতে বোঝায় পূর্বোক্ত এই সমস্ত ব্যক্তি লাভের আশা রহিত হয়ে ভগবানের সেবা করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগত বাসনা রহিত এই ধরনের অন্যান্য ভক্তদের দ্বারা সম্পূর্ণভাবে প্রীত হন। ভগবানের প্রতি অন্যান্য ভক্তির বিভিন্ন স্তর রয়েছে। জড়জাগতিক স্তরে ভগবত ভক্তি অনুশীলনের 81টি বিভিন্ন গুণ রয়েছে এবং এই ধরনের সেবার ঊর্ধ্বে রয়েছে চিন্ময় ভগবত ভক্তি, যাকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তির ঐকান্তিক অনুশীলন যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তা প্রেম ভক্তিতে পরিণত হয়। প্রেম ভক্তি 9 প্রকার: রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ ও অনুরাগ, ভাব এবং মহাভাব। শান্ত ভক্তের রতি প্রেম পর্যন্ত বাড়ে, দাস্য ভক্তের রতি রাগ পর্যন্ত বিকশিত হয় এবং সখ্য ভক্তের রতি অনুরাগ পর্যন্ত, বাৎসল্য ভক্তের রতি অনুরাগ পর্যন্ত, আর মাধুর্য ভক্তের রতির সীমা হচ্ছে মহাভাব পর্যন্ত। এইগুলি পরমেশ্বর ভগবানের অন্যান্য ভক্তির কয়েকটি বৈশিষ্ট্য। হরিভক্তি সুদয় গ্রন্থে ইহুতুম্ভত শব্দটির অর্থ পূর্ণ আনন্দ বলে বর্ণনা করা হয়েছে। সেখানে ব্রহ্মানন্দকে গোষ্পদে সঞ্চিত জলের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবত প্রেমানন্দ সিন্ধুর সঙ্গে তার কোনো তুলনাই হতে পারে না। শ্রীকৃষ্ণের সর্ববিশেষ রূপ এতই সুন্দর যে তার মধ্যে সমস্ত আকর্ষণ, সমস্ত আনন্দ এবং সমস্ত রস রয়েছে। এই আকর্ষণ এতই প্রবল যে তার আভাস ভক্তি, মুক্তি এবং সিদ্ধির সুখ মানুষ বর্জন করে। এই সিদ্ধান্ত সম্বন্ধে শাস্ত্রযুক্তি কোনো প্রয়োজন হয় না, কেননা জীব স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের গুণের প্রতি আকৃষ্ট হয়। আমাদের এখানে নিশ্চিতভাবে জানতে হবে যে শ্রীকৃষ্ণের গুণের সঙ্গে জড়গুণের কোনো সম্পর্ক নেই, কেননা তা সবই হচ্ছে সচিদানন্দময়। শ্রীকৃষ্ণের গুণ অনন্ত এবং একজন একটি গুণের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং অপরের অন্য গুণের প্রতি আকৃষ্ট হতে পারেন। সনক, সনাতন, সননন্দ এবং সনত কুমার এই 4 জন মহর্ষি শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুল, তুলসী এবং চন্দনের সৌরভে আকৃষ্ট ছিলেন। তেমনি ছিল সুখদেব গোস্বামী ভগবানের লীলা শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সুখদেব গোস্বামী ইতিমধ্যেই মুক্ত স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তবুও তিনি ভগবানের লীলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার থেকে প্রমাণিত হয় যে লীলার সঙ্গে জড়জাগতিক কার্যকলাপের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের রূপে আকৃষ্ট হয়েছিলেন এবং রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার বংশীগীতে লক্ষ্মী দেবীরও মন হরণ করেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি জগতের সমস্ত যুবতীর মন হরণ করেন। বাৎসল্য রসের দ্বারা তিনি বয়স্ক মহিলাদের চিত্ত আকর্ষণ করেন এবং দাস্য রসে এবং সখ্য রসে
পুরুষদের মন আকর্ষণ করেন। হরি শব্দটির অনেক অর্থ রয়েছে, কিন্তু তার দুটি মুখ্য অর্থ হলো তিনি সব অমঙ্গল হরণ করেন এবং প্রেম দান করেন। তিনি মন হরণ করেন। গভীর দুঃখে কেউ যদি ভগবানকে স্মরণ করেন তাহলে তিনি সব রকমের দুর্দশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারেন। ভগবান ধীরে ধীরে শুদ্ধ ভক্তের ভক্তি অনুশীলনের সমস্ত বিঘ্ন দূর করেন এবং শ্রবণ কীর্তন আদি নবধা ভক্তি অনুশীলনের ফলস্বরূপ প্রেম প্রকাশ করেন। তার শ্রেয় গুণ এবং অপ্রাকৃত কার্যকলাপ দ্বারা ভগবানের শুদ্ধ ভক্তের চিত্তকে সর্বত্রভাবে আকর্ষণ করেন। এমনই হচ্ছে শ্রীকৃষ্ণের আকর্ষণ শক্তি। তার আকর্ষণ এতই প্রবল যে শুদ্ধ ভক্ত ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বর্গের প্রতিও আরো আকৃষ্ট হন না। এমনই হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আকর্ষণ। আর সেই সঙ্গে অপি এবং চ এই শব্দ দুটি যুক্ত হওয়ার ফলে তার অর্থ অন্তহীনভাবে বর্ধিত হয়েছে। সংস্কৃত ব্যাকরণ অনুসারে অপি শব্দটির 7টি অর্থ রয়েছে। এইভাবে এই শ্লোকের প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করে শ্রীকৃষ্ণের অনন্ত গুণাবলী সম্বন্ধে জানা যায়, যা তার শুদ্ধ ভক্তের চিত্তকে আকর্ষণ করে। শ্লোক নম্বর 11। হরে গুণা ক্ষিপ্ত মতি ভগবান বাদরায়ণী অধ্যাগম্ন হদক্ষানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। অনুবাদ: ব্যাসনন্দন শিল সুখদেবের চিত্ত ভগবান শ্রী হরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তিনি অধ্যয়ন করেছিলেন। সেই ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার ফলে তিনি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। তাৎপর্য: ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে শিল সুখদেব গোস্বামী তার মাতৃগর্ভে অবস্থানকালেই মুক্ত পুরুষ ছিলেন। শিল ব্যাসদেব জানতেন যে তার এই 7টি সন্তানটি জন্মের পর গৃহে থাকবেন না। তাই তিনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের সারমর্ম তাকে জানান, যাতে সেই শিশুটি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলার প্রতি আসক্ত হতে পারে। তার জন্মের পর শ্রীমদ্ ভাগবতের শ্লোক আবৃত্তি করার মাধ্যমে সেই বিষয়ে তিনি আরো শিক্ষালাভ করেন। মুক্ত পুরুষেরা সাধারণত নির্বিশেষ ব্রহ্মার প্রতি আকৃষ্ট হন এবং অদ্বৈতবাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যেতে চান। কিন্তু ব্যাসদেবের মতো শুদ্ধ ভক্তর সঙ্গ প্রভাবে মুক্ত পুরুষেরা পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীর প্রতি আকৃষ্ট হন। শিল নারদ মুনির কৃপায় শিল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাকাব্য বর্ণনা করতে সক্ষম হয়েছিলেন এবং ব্যাসদেবের কৃপায় শিল সুখদেব গোস্বামী তার অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। ভগবানের অপ্রাকৃত গুণাবলী এতই আকর্ষণীয় যে শিল সুখদেব গোস্বামী নির্বিশেষ ব্রহ্মে মগ্ন হওয়ার প্রতি অনাসক্ত হন এবং ভগবৎ সেবায় যুক্ত হন। প্রকৃতপক্ষে তিনি নির্বিশেষ ব্রহ্মার প্রতি আসক্ত থেকে অনর্থক বহুকাল নষ্ট করেছেন বলে মনে করেন। তিনি ব্রহ্মাবাদ থেকে বিচ্যুত হন, অর্থাৎ তিনি উপলব্ধি করতে পারেন যে নির্বিশেষ ব্রহ্ম থেকে সর্ববিশেষ ভগবানের প্রতি আসক্ত হওয়ার ফলে অনেক বেশি আনন্দ অনুভব করা যায় এবং সেই সময় থেকে তিনি কেবল বিষ্ণুজনদের প্রিয় হন না, বিষ্ণুজনেরাও তার অত্যন্ত প্রিয় হন। ভগবত ভক্ত যারা জীবের স্বতন্ত্র বিনাশ করতে চান এবং যারা পরমেশ্বর ভগবানের সেবক হওয়ার বাসনা করেন, তারা নির্বিশেষবাদীদের খুব একটা পছন্দ করেন না এবং তেমনি নির্বিশেষবাদীরাও যারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করেন, তারাও ভগবত ভক্তদের ঠিক বুঝতে পারেন না। তাই অনাদিকাল ধরে এই দুই ধরনের পরমাত্মবাদীরা
কখনো কখনো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন, অর্থাৎ তাদের উদ্দেশ্যর তারতম্যের জন্য তারা উভয়েই পরস্পরের প্রতি ভিন্ন থাকতে চান। তাই মনে হয় যেন শ্রীল সুখদেব গোস্বামীও ভগবত ভক্তদের পছন্দ করেন না, কিন্তু যেহেতু তিনি নিজেই ভগবত ভক্তে পরিণত হন, তাই তিনি নিরন্তর বিষ্ণুজনদের দিব্য সঙ্গ কামনা করেন এবং বিষ্ণুজনেরা তার সঙ্গ লাভ করার আকাঙ্ক্ষা করেন, কেননা তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। এভাবে পিতা পুত্র উভয়ে ব্রহ্মজ্ঞান সম্পর্কে পূর্ণরূপে অবগত ছিলেন এবং পরে তারা উভয়ে পরমেশ্বর ভগবানের সর্ববিশেষ রূপের প্রতি আকৃষ্ট হন। সুখদেব গোস্বামী যে কিভাবে শ্রীমদ্ ভাগবতের বর্ণনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তা এই শ্লোকে পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নম্বর 22। পরীক্ষিত রাজর্ষে জন্ম কর্ম বিলাপনম সংস্থাং চ পাণ্ডুপুত্রাণাং ব্রহ্ম কৃষ্ণ কথোদয়ম। অনুবাদ: সুত গোস্বামী সৌনকদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথায় যাতে উদিত হয় সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্মবৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। তাৎপর্য: শ্রীকৃষ্ণ বদ্ধজীবদের প্রতি এতই কৃপালু যে বিভিন্ন প্রাণী সমাজে তিনি স্বয়ং অবতরণ করে দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করেন। ভগবত সম্বন্ধীয় যে কোনো ঐতিহাসিক তথ্য, তা সে নতুনই হোক বা পুরনো হোক, তা ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনার বলে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ ব্যতীত পুরাণ, মহাভারত আদি সমস্ত বৈদিক শাস্ত্র কেবল কতগুলি ঐতিহাসিক তথ্য মাত্র, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেগুলি অপ্রাকৃত শাস্ত্রে পরিণত হয় এবং আমরা যখন তা শ্রবণ করি তখন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হই। শ্রীমদ্ ভাগবতও একটি পুরাণ, কিন্তু এই পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে ভগবানের কার্যকলাপ হচ্ছে মুখ্য বিষয়বস্তু, তা কেবল কতগুলি ঐতিহাসিক তথ্য নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতকে অমল পুরাণ বলে বর্ণনা করেছেন। ভাগবত পুরাণের কিছু অল্পজ্ঞ ভক্ত রয়েছে যারা ভগবত ভক্তির প্রাথমিক স্কন্ধগুলি শিক্ষা গ্রহণ না করেই সরাসরিভাবে দশম স্কন্ধে ভগবানের লীলা বর্ণনা করেছেন। ভাগবত পুরাণের কিছু অল্পজ্ঞ ভক্ত রয়েছে যারা ভাগবতের প্রাথমিক স্কন্ধগুলি শিক্ষা গ্রহণ না করেই সরাসরিভাবে দশম স্কন্ধে ভগবানের লীলা বর্ণনা আস্বাদন করতে চায়। ভ্রান্তভাবে তারা মনে করে যে অন্যান্য স্কন্ধগুলি শ্রীকৃষ্ণ বিষয়ক নয় এবং তাই মূর্খের মতো তারা প্রথমেই দশম স্কন্ধ পাঠ করতে শুরু করে। এই সমস্ত পাঠকদের উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতের অন্যান্য স্কন্ধগুলি দশম স্কন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী 9টি স্কন্ধের তাৎপর্য যথাযথভাবে হৃদয়ঙ্গম না করে দশম স্কন্ধে প্রবেশ করার চেষ্টা করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবাদি তার ভক্তরা একই স্তরে রয়েছেন। শ্রীকৃষ্ণ বিভিন্ন রসের ভক্তদের থেকে বিচ্ছিন্ন নন এবং পাণ্ডবদের মতো তার শুদ্ধ ভক্তেরাও শ্রীকৃষ্ণবিহীন নন। ভক্ত এবং ভগবান পরস্পরের সঙ্গে যুক্ত এবং তাদের আলাদা আলাদা করা যায় না। তাই তাদের সম্বন্ধীয় কথা ও কৃষ্ণ কথা বা ভগবত সম্বন্ধীয় কথা। শ্লোক 13 ও 14। যদা মৃধে কৌরব সঞ্জয়ানাং বীরে শ্রোথা বীরগতিং গতেষু বিকরদা বিগ্ধ গর্দাভিমর্ষ ভগ্নরু দ্বন্দ্বে ধৃতরাষ্ট্রপূর্তে ভূর্ত প্রিয় দৌনিরীতি স্ম পশ্যান কৃষ্ণাসু
তানাং স্বপতানাং শিরাংসি উপহরৎ বিপ্রিয়ম তস্য জন্য স্মৃতং কর্ম বিগহন্তি। অনুবাদ: কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রপুত্র ও শোক করতে ধরাশায়ী হন, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক এবং প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে। মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেননি এবং সে তাতেই মোটেই প্রীত হয়নি। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের যে অপ্রাকৃত বর্ণনা রয়েছে তা শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকে, যেখানে ভগবদ গীতার মাধ্যমে ভগবান স্বয়ং তার নিজের সম্বন্ধে বলেছেন। তাই ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত উভয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় চিন্ময় বিষয়। গীতা হচ্ছে কৃষ্ণ কথা বা শ্রীকৃষ্ণের কথা, কেননা তা ভগবান স্বয়ং বর্ণনা করেছেন, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা, কেননা তা হচ্ছে ভগবান সম্বন্ধীয় কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে সকলেই যেন তার নির্দেশ অনুসারে কৃষ্ণ কথা শ্রবণ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তরূপে শ্রীকৃষ্ণ স্বয়ং, এবং তাই শ্রীকৃষ্ণের উপদেশ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ অভিন্ন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা যেন এই কৃষ্ণ কথা গভীরভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন এবং সেই জ্ঞান যথাযথভাবে প্রাপ্ত হওয়ার পর সেই অপ্রাকৃত বাণী পৃথিবীর সর্বত্র সকলের কাছে প্রচার করেন। তার ফলে এই দুর্দশাগ্রস্ত পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি এবং সমৃদ্ধি আসবে। শ্লোক নম্বর 15। মতা শিশুনাং নিধানাং সুতানাং নিঃসম ঘোরং পরিত পাপমানাং তদারু দদ বাষ্প কুলাকুলাক্ষী তাং সায়ন্ত হন্য কিরীটি মালি। অনুবাদ: পাণ্ডবদের 5 পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বললেন। শ্লোক নম্বর 16। তদা সুচস্ত্রে প্রমোর্যামি ভদ্রে যদ ব্রহ্ম বন্ধ শির আততায়ীন গান্ডীব মুক্তে বিশিখর পাহরে তাৎক্রম যত্রস্মামি দুগ্ধা পুত্রা। অনুবাদ: হে ভদ্রে, আমার গান্ডীবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব। তখন আমি তোমার চোখের জল মুছিয়ে দেব এবং আমি তোমাকে সান্ত্বনা দেব। তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। তাৎপর্য: যে শত্রু গৃহে আগুন লাগায়, বিষ প্রদান করে, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ করে ধন সম্পদ লুণ্ঠন করেন অথবা ক্ষেতের সমস্ত শস্য নষ্ট করে এবং পত্নীকে প্রলুব্ধ করার চেষ্টা করে তাকে বলা হয় আক্রমণকারী। এই ধরনের আক্রমণকারী যদি ব্রাহ্মণ হয় অথবা ব্রহ্মবন্ধু হয় তাহলে সব অবস্থাকেই তাকে দণ্ডদান করার বিধেয়। অর্জুন তখন প্রতিজ্ঞা করেন যে অশ্বত্থামা নামক আক্রমণকারীর মস্তক তিনি ছেদন করবেন। তিনি জানতেন যে অশ্বত্থামা ছিলেন ব্রাহ্মণের পুত্র, কিন্তু তথাকথিত ব্রাহ্মণেরা যখন একজন কসাইয়ের মতো আচরণ করেন তখন তাকে একটি কসাই বলেই মনে করা হয় এবং
কলিযুগে এইরকম ব্রাহ্মণের পুত্রকে হত্যা করলে কোনো রকম পাপ হয় না। শ্লোক নম্বর 17। ইতি প্রিয়াং বল্গ বিচিত্র জলগে শান্তয়িতা চতুমিত্র শ্রুত অন্নাদ্র বদ দাংশ্রিত উগ্র ধন্দা কপিধব্জা গুরুপুত্রং রথেন। অনুবাদ: অর্জুন যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথি রূপে সর্বদা পরিচালিত করেন, তিনি এই ধরনের বাক্যর দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। তারপর ভয়ঙ্কর অস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাৎপণ করলেন। শ্লোক নম্বর 18। তমাপন্তং স বিলক্ষ দুরাত কুমারহ দিগ্ন মনারথেন পরদ্রবৎ প্রাণ পরিস্মুর্ব্যাং যাদব গমং রুদ্র ভয়াদ্র ও থাকো। অনুবাদ: রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচন্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য রথে করে পলায়ন করে, ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পলায়ন করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে পুরাণের দুটি উপাখ্যানের বর্ণনা হয়েছে। ক হচ্ছে ব্রহ্মার একটি নাম, যিনি এক সময় তার কন্যা রূপে মোহিত হয়ে তার অনুগমন করতে শুরু করেন। তার ফলে শিব অত্যন্ত ক্ষুদ্র হন এবং তার শিশুল দিয়ে তিনি ব্রহ্মাকে আক্রমণ করেন। প্রাণ ভয়ে ভীত হয়ে ব্রহ্মা তখন পলায়ন করেন। অর্ক হচ্ছে সূর্যের একটি নাম। এই বর্ণনাটি বামন পুরাণে রয়েছে। মৃত্যুন্নাদি নামক এক অসুরেরা এক জ্যোতির্ময় স্বর্ণ বিমান ছিল, যাতে চড়ে যে সূর্যের পশ্চাতে গমন করত এবং তার বিমানের উজ্জ্বল জ্যোতিতে রাত্রিবেলায়ও আলোকে উদ্ভাসিত হয়ে থাকত। তার ফলে সূর্যদেব অত্যন্ত ক্ষুদ্র হন এবং তার প্রচন্ড রশ্মি দ্বারা সেই বিমানটিকে তিনি গলিয়ে ফেলেছেন। তার ফলে শিব অত্যন্ত ক্ষুদ্র হয়ে সূর্যদেবকে আক্রমণ করেন এবং অবশেষে সূর্যদেব বারাণসীতে পতিত হন এবং সেই স্থান লোলাপ নামে খ্যাত। শ্লোক নম্বর 19। যদা শরণ মাত্তা নৈমিক্ষত শান্ত বার্জিনম অস্ত্রং ব্রহ্ম শির মেনে আস্ত্র তারং দ্বিজত্যাজ। অনুবাদ: দ্বিজপুত্র অশ্বত্থামা যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে, তখন সে বিবেচনা করল যে ব্রহ্মরশ্মি নামক পারমাণবিক অস্ত্র চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষার আর কোনো উপায় নেই। তাৎপর্য: যখন আর অন্য কোনো গতি থাকে না, সেই চরম সংকটের সময় কেবল ব্রহ্মরশ্মি নামক পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হয়। এখানে দ্বিজত্যাজ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা অশ্বত্থামা যদিও ছিলেন দ্রোণাচার্যের পুত্র, তবুও সে উপযুক্ত গুণসম্পন্ন ব্রাহ্মণ ছিলেন না। সবচাইতে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষকে বলা হয় ব্রাহ্মণ, এবং তা কোনো জন্মগত উপাধি নয়। পূর্বে অশ্বত্থামাকে ব্রহ্মবন্ধু বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণের বন্ধু বলতে গুণগতভাবে ব্রাহ্মণকে বোঝায় না। ব্রাহ্মণের বন্ধু অথবা পুত্র যখন পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন হয়, তখন কেবল তাকে বলা হয় ব্রাহ্মণ, তা না হলে নয়। যেহেতু অশ্বত্থামা এই বিবেচনা ছিল অপরিণত, তাই এখানে তাকে ব্রাহ্মণের পুত্র অথবা দ্বিজত্যাজ বলে সম্বোধন করা হয়েছে। শ্লোক নম্বর 20। অর্থোপস্পৃষ্ট সলিলং সংদধে তৎসমাহিত অজান্য পিংসহারং প্রাণকৃচ্ছ উপস্থিতে। অনুবাদ: তার জীবন
বিপন্ন হওয়ার পরে যে জল স্পর্শপূর্বক আচমন করে ব্রহ্মাশির অস্ত্র প্রয়োগ করার জন্য একাগ্র চিত্রে মন্ত্র উচ্চারণ করলো, যদিও সে জানতো না কিভাবে সেই অস্ত্রটিকে সংবরণ করা যায়। তাৎপর্য: সূক্ষ্ম জড় কার্যকলাপ স্থূল জড় কার্যকলাপের থেকে অধিক শক্তিশালী। এই ধরনের সূক্ষ্ম কার্যকলাপ সম্পাদিত হয় বিশুদ্ধ শব্দের দ্বারা, যাকে বলা হয় মন্ত্র। এখানে এই মন্ত্রের প্রভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের পন্থা উল্লেখিত হয়েছে। শ্লোক নম্বর 21। তত প্রাদুষ্কৃতং তেজ প্রচণ্ডং সর্বত দৃশম প্রাণাপদ মি প্রেক্ষ জিষ্ণুর বাচঃ। অনুবাদ: তার ফলে এক প্রচন্ড তেজরাশি সব দিকে ছড়িয়ে পড়ল। তা এত প্রচন্ড ছিল যে অর্জুন মনে করেছিলেন যে তার জীবন বিপন্ন, এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন। শ্লোক নম্বর 22। অর্জুন উবাচ: কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর তমেক দার্যমান নাম পর্ব গহর্ষি সংস্কৃতে। অনুবাদ: অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয়